মায়াপুর নিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার পোস্তর বড়া। পোস্ত আমি প্রথম 10 মিনিট একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে পোস্তটাকে প্রথম বেটে নিচ্ছি। দেখুন অনেকটা বাটা হয়ে গেছে। এখন আমি পোস্তটাকে তুলে একটা ব্যাটারের মতো মেখে নিচ্ছি। দেখুন পোস্তটা বাটা হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা আলু, ছোটো একটা সাইজের আলু কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে একদম ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এটা বার্নিটের জন্য আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা কমই দিতে হবে, কারণ তাহলে পোস্ত টেস্টটা থাকবে না। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পোস্ত বড়াটি দিয়ে দিচ্ছি। আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। এই পোস্তর বড়াটা কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। এখন আমি পোস্তর বড়াটা একটু উল্টে দিচ্ছি। ভালো করে আমি লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলি একদম লালচে হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর সবগুলি বড়া ভেজে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেলো পোস্তর বড়া। এই যে এরকমভাবে আপনারা করতে পারেন। আর একটু আলু দিয়েছি, আলুটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়েছে। আর একটু ভালোই লাগে আলুটা দিলে, তার জন্য আমি একটু আলু কুড়িয়ে দিয়েছি। দেখুন রেডি হয়ে গেলো পোস্তর বড়া। এরকমভাবে আপনারা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। আজকে ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।